NEP ফিজিক্স মাইনার সেমিস্টার 1-এর এটি হলো লেকচার নাম্বার 2। আজকে আমরা ফাংশন নিয়ে আরও বিশদ আলোচনা করব। এই বাক্সটি ধরি একটি যন্ত্র বা মেশিন বা ডিভাইস, যেটিকে আমরা এফ বলছি, এবং এই এফ হলো ফাংশন, যেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যন্ত্রে একটি সংখ্যা অর্থাৎ এক্স প্রয়োগ করা হচ্ছে। এই যন্ত্রটি হলো এমন যে এটির ভেতরে একটি রাশি যদি আমরা প্রয়োগ করি অর্থাৎ এক্স দিই, তাহলে এই যন্ত্রটি আমাদের ফিরিয়ে দিচ্ছে অন্য একটি চলরাশি, যেটিকে আমরা ওয়াই বলছি। অর্থাৎ এক্স দিলে আমরা পাবো ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স। সুতরাং যেহেতু এক্স দিলে ওয়াই পাচ্ছি, এক্স হলো ইনপুট এবং ওয়াই হলো আউটপুট। স্পষ্টত এখানে 1-to-1 করসপন্ডেন্স দেখা যাচ্ছে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটি ইনপুটে সুনির্দিষ্ট একটি আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1 ইনপুট করসপন্ডস টু 1 আউটপুট। আমরা একটি উদাহরণ দিই। এক্সাম্পল, এক্সের উপর নির্ভরশীল একটি ফাংশন এফ অফ এক্স আমরা কল্পনা করছি। এই উদাহরণে ধরছি এফ অফ এক্স ইকুয়াল টু +1 যদি এক্স হয় একটি জোড় সংখ্যা, এবং এফ অফ এক্স হচ্ছে -1 যদি এক্স একটি বিজোড় সংখ্যা হয়। অতএব যদি এক্স 3 হয়, 3 একটি বিজোড় সংখ্যা, সুতরাং আউটপুট ওয়াই হবে -1। এক্স যদি 2 হয় এবং 2 যেহেতু জোড় সংখ্যা, সুতরাং আউটপুট ওয়াই হবে +1। একইভাবে ইনপুট এক্স যদি 6 হয়, 6 যেহেতু একটি জোড় সংখ্যা, আউটপুট হলো +1। এক্স যদি 5 হয়, তাহলে 5 যেহেতু একটি বিজোড় সংখ্যা, ওয়াই হবে -1। আমরা আরও একবার ইনপুট 3 দিতে পারি, তাহলে আউটপুট হবে ওই একই -1। এইগুলি হলো এক্স ভ্যালুজ এবং এই দিকে আমরা পাচ্ছি ওয়াই ভ্যালুজ, অর্থাৎ এখানেও 1-to-1 করসপন্ডেন্স পাওয়া যাচ্ছে। আরও একটি উদাহরণ নেওয়া যাক, যেখানে ওয়াই হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স 2 হলে ওয়াই হবে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স 3 হলে ওয়াই হবে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এবং এক্স ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে পরে আউটপুট ওয়াই হবে 1 স্কোয়ার অর্থাৎ 1। স্পষ্টত বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ এ ফাংশনাল ডিপেন্ডেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এক্স, অর্থাৎ দেয়ার ইজ 1-to-1 করসপন্ডেন্স বিটুইন ওয়াই অ্যান্ড এক্স। আমরা একটি প্রবলেম করি এবং প্রবলেমটি হলো এই রকম: ক্যান দি রিলেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বি কনসিডার্ড অ্যাজ এ ফাংশন? উত্তরে যাচ্ছি। প্রদত্ত যে সম্পর্ক সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এবং আমরা জানি এটি হচ্ছে একটা সার্কেল বা বৃত্তর সমীকরণ। ইট ইজ ইকুয়েশন অফ এ সার্কেল। এই হচ্ছে সার্কেলটা। এটি হলো এক্স অ্যাক্সিস, এটি হলো ওয়াই অ্যাক্সিস। 0, 0 হলো মূল বিন্দু, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হলো 2, সুতরাং এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 2, 0, এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো 0, 2। ইট ইজ এ সার্কেল অফ রেডিয়াস 2। প্রদত্ত সম্পর্ক থেকে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু +-√4 মাইনাস এক্স স্কোয়ার। ধরা যাক এক্স ইকুয়াল টু 1, সুতরাং ওয়াই ইকুয়াল টু +-4 মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু +-√3, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু +-1.732। এই বিন্দুটি হলো 1, 0 ধরা যাক। এই বিন্দুতে একটা ভার্টিক্যাল লাইন যদি আমরা আঁকি, তাহলে সেইটি ওই বৃত্তকে দুটি পয়েন্টে ছেদ করে, যাদের কোঅর্ডিনেট হলো
0 প্লাস √3 এবং 0 মাইনাস √3, অর্থাৎ x ইকুয়াল টু 1 করসপন্ডস টু টু ভ্যালুজ। একটি হলো y ইকুয়াল টু প্লাস √3 এবং আরেকটি হলো y ইকুয়াল টু মাইনাস √3, অর্থাৎ there is no one-to-one correspondence in this case, কারণ x এর একটি ভ্যালু অর্থাৎ একটি ইনপুট, অথচ আউটপুট y এর দুটি ভ্যালু। সেম x ইকুয়াল টু 1 gives different y values, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সম্পর্ক যেটি দেয়া হলো x² প্লাস y² ইকুয়াল টু 4, এটি কোনো ফাংশন ইন্ডিকেট করে না, অর্থাৎ দিস রিলেশন is not a function. একটি প্রশ্ন করা যাক যেটি আমাদের মনের মধ্যে আসছে, সেটি হলো how to test if a given graph or plot is a function, অর্থাৎ কিছু গ্রাফ বা কার্ভ যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে সেইগুলি কি ফাংশন বলে গণ্য করা যাবে? এর একটি উত্তর, সহজ উত্তর রয়েছে, সেটি হচ্ছে বাই ভার্টিক্যাল লাইন টেস্ট আমরা নির্ণয় করতে পারবো যে সেই যে গিভেন গ্রাফ অথবা প্লট সেটি ফাংশন কিনা। টু বি এ ফাংশন, এ ভার্টিক্যাল লাইন শুড টাচ দি গ্রাফ অর প্লট অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ গ্রাফের উপরে বা প্লটের উপরে একটি ভার্টিক্যাল লাইন যদি আমরা আঁকি বা টানি, তাহলে সেই ভার্টিক্যাল লাইন যদি গ্রাফকে একটিমাত্র বিন্দুতে ছেদ করে তাহলে পরে সেই গ্রাফ বা প্লটকে আমরা ফাংশন বলবো, কিন্তু একাধিক বিন্দুতে যদি ছেদ হয় তাহলে পরে সেটি ফাংশন নয়। আমরা একটি উদাহরণ দিচ্ছি, যে উদাহরণে এটি পরিষ্কার হয়ে যাবে। কোশ্চেনটি হলো হুইচ অফ দি ফলোয়িং গ্রাফস রিপ্রেজেন্ট এ ফাংশন। কয়েকটি গ্রাফ আমরা আঁকছি। এটি হলো সাইন কার্ভ এবং কিছু ভার্টিক্যাল লাইন আমরা ড্র করি। বোঝাই যাচ্ছে যে প্রতিটি ভার্টিক্যাল লাইন এই সাইন কার্ভকে একটি বিন্দুতে ছেদ করছে, অতএব এটি একটি ফাংশন। পরের যে গ্রাফ সেটা হলো একটা প্যারাবোলার ভার্টিক্যাল লাইন আঁকা হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ভার্টিক্যাল লাইন প্যারাবোলাকে ছেদ করছে একটি বিন্দুতে, অতএব এটি একটি ফাংশন। এটি হলো একটি ইলিপস এবং আমরা একইভাবে ভার্টিক্যাল লাইন যদি আঁকি তাহলে দেখতে পাচ্ছি যে প্রতিটি ভার্টিক্যাল লাইন একাধিক বিন্দুতে ছেদ করেছে ওই ইলিপসকে, সুতরাং এটি ফাংশন নয়। এবার একটি বৃত্ত, যে বৃত্ত দিয়ে আমরা অঙ্ক করেছি খানিকক্ষণ আগে, তাহলে এই সার্কেলের উপরে আমরা ভার্টিক্যাল লাইন যদি ড্র করি তাহলে দেখছি যে প্রতিটি ভার্টিক্যাল লাইন বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করছে, অতএব এটি ফাংশন নয়। এটি একটি সরল রেখা বা লাইন। ভার্টিক্যাল লাইন আঁকা হলে দেখা যাচ্ছে যে কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ হয়েছে, সুতরাং এটি একটি ফাংশন। এটি একটি হাইপারবোলা এবং ভার্টিক্যাল লাইন আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় অর্থাৎ দুটি জায়গায় ছেদ হচ্ছে, অতএব এটি ফাংশন হবে না।